ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আব্বাজান আপনার প্রিয় সাহাবীরা কাঁদতে কাঁদতে পাগলের মতো হয়ে গেছে, এখন সিজদার দিকে মাথা ওঠাও না। ডাইকা বলে, ফাতেমা জাহান্নাম দেইখা জিবরাইল কাঁদছে, আমিও দেখে আসছি আমার অগণিত উম্মত জাহান্নামের মধ্যে জ্বলতেছে। আমার কত নারী মহিলার উম্মতের দল জাহান্নামের মধ্যে আগুনের কেসি দিয়া তাদের কুটগুলো কেটে ফেলতেছে, মাথার চুলগুলো সিরিয়া বিরিয়া ফালাইয়া দিতেছে। রে খাতুনে জান্নাত ফাতেমা, এই দৃশ্য দেখার পরে আমি আর নবী আমি নিজেকে আর ধরে রাখতে পারতেছি না। রে খাতুনে জান্নাত, তুমিও নিজেকে নিজে জাহান্নাম দিয়া বাইসা যায়, কারণ তুমি যাইয়া যদি বলো আমি আখিরি জামানার পয়গম্বরের মেয়ে, এই পরিচয় দিলে তোমার কোনো কাজে আসবে না। তোমার আমল তুমি সংগ্রহ করে কবরে যায়। আহারে, তুমি নিজেকে নিজে বাঁচায়া জাহান্নাম থেকে বাঁচায়া তারপরে তুমি কবরে আসিও। এবার খাতুনে জান্নাতও কান্দে, নবীও কান্দে। তাদের ইতিহাস, তাদের জীবনী আমরা পড়ি না। আমাদের জীবনটা রং তামাশায় বরবাদ হয়ে যাইতেছে। এত সুন্দর মূল্যবান সম্পদ হায়াত আহারে মোমের মতো গলে পরে শেষ হয়ে যাইতেছে। একটু সময়কে আমরা কদর করি না। কত যুবক ভাই তাস খেলে খেলে, লুডু খেলে খেলে এত সুন্দর সম্পদ হায়াত এটাকে নষ্ট করতেছি। একটু মায়া নাই, একটু দয়া নাই। আল্লাহর নবীর চাচা আবু তালিব আমার নবীকে কত আদর করছে রে মুমিনের দল। বেঈমানরা কত আক্রমণ করেছে। আবু তালিব মধ্যে মধ্যে কুলে খুঁড়া নিয়ে আসছে ঘরে। একদিন আবু তালিবের সামনে বসে কান্দে আর বলে, চাচা আপনি কি পারেন না আল্লাহর উপরে ঈমান টানতে? আপনি আমার হাতে কালেমাটা পড়ে নেন। আকাশের নিচে জমিনের উপরে কেউ শোনা লাগবে না, কেউ জানা লাগবে না, শুধু আমার কানে কানে যদি বলেন তাহলে যেন আমি কিয়ামতের দিন সুপারিশ করে জাহান্নাম থেকে বাইর কইরা জান্নাতে নিয়ে আসতে পারি। চাচা আমি জাহান্নাম দেখছি, আপনি সহ্য করতে পারবেন না। নবী এবার চাচার হাতে ধইরা বুঝায়। আবু তালেব বলে, বাতিজা আমার বাবা আব্দুল মুতালিব উনি ছিল অন্য ধর্মের, উনি মূর্তি পূজা করত। আমার বাবার ধর্ম আমি ছাড়ব না। আমি এই মুহূর্তে যদি ঈমান আনি, বেঈমান কাফেররা বলবে, বড় বাসাই বা বড় বড় লিডাররা বলবে, দেখো আবু তালিব নবী মুহাম্মদের কাছে মৃত্যুর সময় আত্মসমর্পণ করেছে, মৃত্যুর ভয়ে জাহান্নামের ভয়ে আত্মসমর্পণ করেছে, আল্লাহর উপর ঈমান আনছে। ও বাতিজা মুহাম্মদ, আমি শেষ মুহূর্ত তোমার কথাটা আমি রাখতে পারলাম না। আবু তালিব ইন্তিকাল করলো। আবু তালিবের ব্যাপারে হাদিস বর্ণনা হয়ে গেল। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن أهون أهل النار عذابا أبو طالب وهو منتعل بنعلين يغلي منهما دماغه। জাহান্নামে যখন আবু তালিব ডুবে, আল্লাহ তাআলা সবচেয়ে হালকা আযাব দিবে, সবচেয়ে কম আযাব দিবেন। এরপরে আল্লাহ তাআলা দুইটা আগুনের জুতা পরিধান করে দিবে। এই আগুনের জুতার গরমে আবু তালিবের মাথার মগজগুলো বাতের ফেনার মতো টকবক টকবক করতে থাকবে। মগজ গলে গলে নাক মুখ দিয়ে ভাইয়া পড়তে থাকবে। আহা জাহান্নাম তিয়া চিৎকার মারবে আর বলে, বাতিজা মুহাম্মদ আমার মনে হয় জাহান্নামের মধ্যে সব চাইতে আমি আবু তালিবের আযাব হইতেছে। নবী মুহাম্মদ তাকে বলে, চাচা
আমাকে মায়া করার কারণে, মহব্বত করার কারণে আমার আল্লাহ আপনার আযাব হালকা করে দিয়েছে। আবু তালেব বলে, না না, আমার মনে হয় জাহান্নামের মধ্যে সব চাইতে বেশি আযাব হইতেছে। এরে পর্দার আড়ালের মা, এরে যুবক ভাই, কথাগুলো খুব মনোযোগ দিয়ে শোনো। আল্লাহর নবী যখন জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, জাহান্নামে যাওয়ার পর তাকায় দেখে অধিকাংশ জাহান্নামের মধ্যে নারীর দল। জিব্রাইলকে বললেন, ওরে জিব্রাইল, এই এত পরিমাণে নারী কেন, পুরুষ কম কেন? জিব্রাইল বলে, নবী গো, এই নারীর দলেরা দুনিয়ার জমিনে কুফরি করে, শিরিক করে, নামাজ পড়ে না ভিন্ন কথা, রোজা রাখে না ভিন্ন কথা, যে কোনো উসিলায় আল্লাহ তাআলা মাফ করে দিতে পারে, কিন্তু কোনো মহিলায় রোজাকে অস্বীকার করে। এত রোজা রাখা যায় কিনা, এত পর্দা করা যায় কিনা, এত নামাজ আদায় করা যায় কিনা, এত হুকুম আল্লাহ চাপায় দিলেন কেন, এরকম কথা বলে কি বলে না? এই কথা বললে মহিলা কুফরি করে, মহিলা কুফরির দিকে ধাবিত হয়। এই জন্য জিব্রাইল নবীজিকে জানায় দেয়, এই জন্য তারা জাহান্নামের মধ্যে আসছে। ওগো নবীজি, আরেকটা হলো তারা স্বামীর অবাধ্য হয়, স্বামীর সাথে ভালো ব্যবহার করে না, স্বামীর সাথে খারাপ ব্যবহার করে। স্বামী একাধারে 30 বছর 40 বছর ভালোবাসা দিয়েছে, হঠাৎ একটু ত্রুটি পেয়েছে, ত্রুটি পাওয়ার পর হঠাৎ বলে ফেলল, তোমার কাছে জীবনও ভালোবাসাটার পাইলাম না। তাদের মধ্যে হইল এই খাসলাত। কথা বলেন ঠিক কি না? এই জন্য এরা জাহান্নামের মধ্যে বেশি। এই জন্য যুবক ভাই, হে পর্দার আড়ালের মা, খুব ভালো করে শোনো, আগামীকালকে কিন্তু এই মাহফিল আর থাকবে না। কথা বলেন ঠিক কি না? আজকে প্রধান বক্তা যিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ চমৎকারভাবে আলোচনা করবেন, মুনাজাত করবেন, সবাই এই মাহফিলে আসবেন। যিনি আসবেন আগামী বছরই বক্তাকে পাবেন আর নসিহত শুনবেন, বহু দূরের কথা। কথা বলেন না কেন? আবার পাবেন আর নসিহত শুনবেন, এই স্বপন বাদ দেন। দেখতে না দেখতে মুহূর্তের মধ্যে আমার দাদা, আমার দাদি, আমার নানা নানু, মা বাবা একের পর এক চলে গেল, আজ পর্যন্ত কেউই ফিরে এলো না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে এত সুন্দর কইরা, এত আদর কইরা বানাইয়া জমিনও ছেড়ে দিয়েছে। কারণ কি এমনি এমনি ছেড়ে দিয়েছে নাকি একটা উদ্দেশ্য আছে? উদ্দেশ্যটা হলো আল্লাহর গোলামি করা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা ৩ সবাই আমরা জানি, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন, এই সূরা কিন্তু সবাই জানি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাটির মধ্যে 4টি কসম খেয়েছেন। কয়টা কসম খেয়েছেন? 4টি কসম খেয়েছেন। কসম করা হয় জিনিসকে শক্ত করার জন্য, মজবুত করার জন্য, যেন আমরা বিশ্বাস করে নেই। কারণ দুনিয়ার জমিনেও বান্দা বান্দিকে বোঝানোর জন্য অনেক সন্তানরাও কি মার সামনে, বাবার সামনে কসম খায়। আব্দুল করিমে ঘরের থেকে টাকা নিচে লুকাইয়া চুরি করে, কিন্তু মা বলছে তুই সারা টাকা কেউ নেই নাই। কিন্তু আব্দুল করিমে বলল, মা আমি কসম করে বলতে পারি টাকা নেই নাই। ওই সন্তান মার সামনে কেন কসম খাইল? মা যেন এইটার উপরে অটল হয়ে যায়, বিশ্বাস হয়ে যায়। কিন্তু বান্দার কসম আর আল্লাহর কসম কিন্তু এক না। কিন্তু আল্লাহর কসম হলো এই জন্য আল্লাহর বান্দার মায়ায় পড়িয়া, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন, মানে ওয়াত-তিন আঞ্জির ডুমুর ফলের কসম।
এই ফলগুলো খুব দামি ফল, খুব সুস্বাদু। এটা বাংলাদেশে উৎপাদন হয় না, সিরিয়া ফিলিস্তিনের জমিন উৎপাদন হয়। ওয়াজাইতুন, জাইতুন ফলের কসম, আল্লাহ তাআলা দুইটা ফলের কসম খায়া আবার বলে ওয়াতু রিসিনিন, তুর পাহাড়ের কসম। তুর পাহাড় দামি পাহাড়, যেই পাহাড়ের মধ্যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার সঙ্গে কথোপকথন করেছেন, আলাপ আলোচনা করেছেন। আল্লাহ তাআলা এই দামি পাহাড়ের কসম খাইলেন, আবার বলেন ওয়াহাযাল বালাদিল আমিন, মক্কা নগরীর কসম, নিরাপদ নগরীর কসম। চারটি কসম কে আমার আল্লাহ বলেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। তাম দুনিয়ার মধ্যে যত মাকলুক আমি আল্লাহ বানাইছি, যাহা কিছু বানাইছি, সব চাইতে উত্তম সুরতে, উত্তম গঠনে, উত্তম জুড়ায় জুড়ায় আমি আল্লাহ মানুষ সৃষ্টি করেছি। এত সুন্দর জুড়া, এত সুন্দর গঠন অন্য কোনো মাকলুকাতকে দেই নাই। তাকে দেখ, তোর কোনোর মধ্যে জোড়া, তোর আখাতুলির মধ্যে জোড়া, কোমরের মধ্যে জোড়া, হাঁটুর মধ্যে জোড়া। কেন এত জোড়া দিলাম রে বান্দা? তুই কোনোদিন নিজেকে নিজে গবেষণা করলি না, তুই নিজেকে নিজে কোনোদিন নিয়ে চিন্তা ফিকির করলি না কেন এত আমি জোড়া দিলাম। কারণ তুই দুনিয়ার জমিনে যাবি, তোদের উপরে নামাজ ফরজ হয়ে যাবে। নামাজ পড়তে হলে তোর রুকুর প্রয়োজন হবে, সিজদার প্রয়োজন হবে। আমি আল্লাহ যদি উঁচু কইরা সোজা কইরা বানাইতাম, তোরা আমার গোলামি করতে পারবি না, নামাজ আদায় করতে পারবি না। এই জন্য নামাজ আদায়ের জন্য আমার শ্রেষ্ঠ ইবাদত নামাজ। নামাজের মাধ্যমে আমার সাথে গভীর সম্পর্ক হয়, নামাজের মাধ্যমে আমার সাথে আলাপ আলোচনা হয়। এই নামাজের জন্য আমি একটা না দুইটা না 360টা জোড়ায় জোড়ায় আমি তোদেরকে বানাইছি। এরে বান্দা তাকায় দেখ, এই হাতের একটা ছাপ, এই হাতের মধ্যে আমার আল্লাহ সোজা সুজি কইরা কিন্তু লেপ দিতে পারতেন। এই সোজা একটা লেপ দিয়ে দিলে এই হাতের খরাগুনি কিন্তু আর বাঁচত না, কিন্তু এখানে দাগ কেন দিয়ে দিলেন? হে ভাই, যারা নামাজ পড়ে একটা জামা দিয়ে কিন্তু নামাজ পড়ে না। নামাজ পড়তে হইলে কয়েকটা জামা থাকে, 2-3টা জামা থাকে। এক জামার মধ্যে মেসওয়াক রাখছে, তাসবিহ রাখছে, টিস্যু, টয়লেট পেপার রাখছে। ভুলে জামাটা ময়লা হওয়ার কারণে এটা গায়ে না দিয়া জামা নিয়ে মসজিদে ঢুকে গেছে। এখন ইমাম সাহেব ডানে বামে সালাম ফিরাইয়া, এখন সবাই তো তাসবিহ পড়তে হয়। তাসবিহ এখন বান্দা পকেটে হাত দিয়ে দে, পকেটে তাসবিহ নাই, ভুলে অন্য জামার মধ্যে রয়ে গেছে। হ্যাঁ, কথা ঠিক না বেঠিক? ভুলে অন্য জামার মধ্যে রয়ে গেছে। আল্লাহ বলে বান্দা এখন তাসবিহ কি দিয়ে আদায় করবি? কিন্তু তাসবিহ কি দিয়ে আদায় করবি? এই জন্য আমি আল্লাহ তোদের হাতের মধ্যে দাগ দিয়ে দিছি। এই দাগ গনে গনে যেন তোরা তাসবিহ তাহলিল আদায় করতে পারি। এরে বান্দা, আমাকে পাওয়ার জন্য আসমানে যাওয়া লাগবে না, আমাকে পাওয়ার জন্য পাহাড়ে যাওয়া লাগবে না, আমাকে পাওয়ার জন্য সমুদ্রে যাওয়া লাগবে না, দূরে যাওয়া লাগবে না। আমি আল্লাহ তোর মধ্যে আছি। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। তোর নিজের দিকে তাকা, তোর
মধ্যেই তো আমি রব্বুল আলামিন আছি, আমার কোথায় তালাশ করো। এরে বান্দা, কোনোদিন তো তুই একটু গবেষণা করলি না? তুই পুকুরের মধ্যে ডুব দে, এক ছুটে 2.5 কেজি পানি ঢুকার প্রয়োজন ছিল, কিন্তু পুকুরে ডুব দেওয়ার পর একটা ফুটা পানি পেটের ভিতরে ঢুকে না। এরে বান্দা, আমার কুদরত দেখ, তোর মুখের ভিতরে কত সুন্দর কইরা দাঁত ফিট করেছি, কচি দাঁতগুলো ফালাইয়া মজবুত দাঁত আমি ফিট করেছি। কেন রে বান্দা, গরুর গুস্ত গরুর হাড্ডি তুই চাবাইতে পারবি না, এই জন্য কচি দাঁত ফালাইয়া শক্ত দাঁত আমি ভিতরে তোর দাঁত মুখের মধ্যে ফিট করে দিয়েছি, যাতে এই গরুর গুস্ত হাড্ডিগুলো চাবাইয়া চাবাইয়া খাইতে পারো। এরে বান্দা, তুই গবেষণা করলি না, চিন্তাও একটু করলি না, তোর মধ্যে যে আমি 2টা চোখ দিয়া দিলাম। এরে বান্দা, দুনিয়ার জমিনে টর্চ লাইট ব্যবহার করো, আহা এটারে চার্জ দিতে হয়, চার্জ 2 ঘন্টা দেওয়ার পর হয়তো 2, 4, 5 ঘন্টা চালাইতে পারো, বা উঠতে গেলে 10 ঘন্টা অটোমেটিক আবার বন্ধ হয়ে যায়, আবার চার্জ দিতে হয়। আমার আল্লাহ বলে, বান্দা তোর চোখের উপরে 2টা লাইট আমি আল্লাহ দিয়েছি, একখানা 40, 50, 70, 80 বছর তাকাইতে পারো, কোনোদিন চার্জ দেওয়া লাগে না। এরে বান্দা, চিন্তা তো করলি না, গবেষণা করলি না, এত নাজ দেমত আমি তোরে ডুবাই রেখেছি, এরপরেও তোরা আমার ইবাদত করবি না, আমার সাথে নাফরমানি করবি। এরে বান্দা, দুনিয়ায় কিন্তু তুই চিরদিনের জন্য আসো নাই, তুই কিন্তু আমার কাছে আসতে হবে, আমার কাছ থেকে দূরে বাইগা থাকতে পারবি না। কথা বলেন ঠিক না? এই জন্য তুই নিজের দিকে তাকা, কত সুন্দর কইরা তোরে আমি বানাইছি। আহারে, পানির কাছে গেলে পানিটা নষ্ট না ভালো নাকি অটোমেটিক বলে দেয়। আহা, খাবার যখন মুখে দেই, যখন খাবারটা মুখে দেওয়ার পর জিহ্বায় বলে দেয় এটা স্বাদ না মিষ্টি না তিতা। কথা বলে ঠিক কিনা? এরপরে জিহ্বা দিয়া একটানা যদি আমরা 50-60 বছর কথা বলতে থাকি, জিহ্বাটা কিন্তু কোনোদিন ব্যথা হয় না। এই জন্য আমার আল্লাহ মুখের ভিতরে একটা কুদরতি গোস্তের টুকরা, তার নাম জিহ্বা। আল্লাহ বলে, বান্দারে, দুনিয়ার জমিনে হাঁটা চলা করতে করতে তোর পাও অটোমেটিক ব্যথা হয়ে যায়, হাত দ্বারা অনেক সময় কাজ করতে করতে হাত ব্যথা হয়ে যায়, কিন্তু আমি যে জিহ্বাটা দিলাম, কত তুই জিকির করো, কত তিলাওয়াত করো, কত কথা বলো, বান্দা কোনোদিন জিহ্বাটা ব্যথা হয় না। এই জন্য জিহ্বাটার মাধ্যমে আমার মহলার জিকিরটা জারি রাখবি, কারণ জিকির এমন এক সহজ ইবাদত, এই সহজ ইবাদত, এই ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য হাসিল করা যায়। এরে যুবক ভাই, তোর পাও দুটো আগায়া দে, আর গুনাহ করিস না। আহারে যুবকরা, আহা তালাশ করে করে কিন্তু গুনার দিকে যায়। এই গুনাহ করে, তালাশ করে করে, ইচ্ছা কইরা, কথা ঠিক না বেটি, কুজে কুজে গুনাহ করে, গুনাহ তো ছাড়বে দূরের কথা, কিভাবে আল্লাহর সামনে দাঁড়াইবা? ইচ্ছা করে মনোভাব নিয়ে যে গুনাহ যে করতেই আছো, কি কবরে যাইবা না? আল্লাহর সামনে দাঁড়াইবা না? এই কবরে যাওয়া লাগবে না? জাহান্নামের আযাব যদি বেনামাজি নাফরমান হয়ে যায়, জাহান্নামের আগুনে জ্বলতে হবে না? হ্যাঁ, যদি আমার ফল, আমার কর্ম যদি ভালো হয়, তাহলে আমি জান্নাতের অধিকার হতে পারি। আর যদি কর্মফল খারাপ হয়, তো আমার জাহান্নামে যাওয়া লাগবে। আর জাহান্নাম তো এটা ভালো জায়গা না, নামটাই তো কেমন। পুরা কুরআনুল কারীমের ভিতরে 57 বার জাহান্নামের আলোচনা আসছে। 57 বার, কয়বার? আর পুরা কুরআনুল কারীমের ভিতরে 139 বার জান্নাতের কথা আলোচনা হয়েছে। তো ভাইয়েরা আমার, যারা জান্নাত এবং জাহান্নাম
এটা কিন্তু আমলের উপর হবে নির্ভর। জান্নাত আল্লাহ বানাইছেন, জাহান্নাম বানাইছেন না? তো জান্নাত আর জাহান্নাম বানানোর উপর আল্লাহ তাআলা জিবরিল আমিনকে বললেন, আমার জান্নাত একটু ঘুরে দেখে আসো। জিবরাইল আমিন জান্নাতের ভিতরে যখন ঢুকে গেল, জান্নাতের ভিতরে ঢুকিয়া দেখে জান্নাত এত নাজ নেমতে পরিপূর্ণ। জান্নাত ঘুরিয়া আমার আল্লাহর সামনে হাজির হয়েছে, বলে আপনার ইজ্জতের জালালের কসম, এত নাজ নেমত কোনো বান্দা যদি এর সুসংবাদ পায়, যদি বান্দা একবার এখানে ঢুকতে পারে, বান্দার কোনোদিন বাহির হইবে না। আবার আল্লাহ তাআলা বললেন, আবার তুমি জান্নাতটা ঘুরে আসো। এবার জিবরাইল ঘুরিয়া আল্লাহ তাআলার সামনে আসছে, আয়েশা বলে, আপনার ইজ্জতের কসম, আমার ভয় হয় বান্দারা এখানে ঢুকতে পারবে না। আহা, অনেক কষ্ট হবে, অনেক মুজাহাদা হবে। আল্লাহ তাআলা জান্নাতের চতুর্দিকে কষ্টদায়ক জিনিস দ্বারা ঘিরে রাখলেন, বেষ্ট করে রাখলেন। এবার আল্লাহ তাআলা জিবরাইলকে বললেন, এ জিবরাইল, আমার বানানো জাহান্নামটা তুমি দেখে আসো। জিবরাইল যখন জাহান্নামের মধ্যে যখন গেলেন, জাহান্নাম ঘুরে ঘুরে এসে আল্লাহ তাআলার সামনে হাজির হয়। আল্লাহ তাআলাকে ডেকে ডেকে বলে, আপনার ইজ্জতের কসম, এত ভয়ানক জায়গা, আপনার বান্দারা এখানে ঢুকতেই চাইবে না। আমার ভয় হয় একটা বান্দাও এখানে ঢুকবে না। আল্লাহ তাআলা আবার বলে, জিবরাইল, আবার তুমি জাহান্নামটা করে আসো। আবার জিবরাইল ঘুরিয়া ফিরিয়া আবার আয়েশা বলে, আল্লাহ তোমার ইজ্জতের কসম, আমার মনে হয় সব বান্দা এখানে দাখিল হয়ে যাবে, কারণ জাহান্নামে ঢুকতে হলে কোনো কষ্ট নাই, ডাইরেক্ট জাহান্নামে ঢুকা যায়। একটা মানুষ যখন জিনায় লিপ্ত হয়, সে জাহান্নামে অটোমেটিক প্রবেশ করবে। একটা মানুষ যখন নামাজ ছেড়ে দেয়, নামাজ পড়ে না, সে জাহান্নামের মধ্যে অটোমেটিক ঢুকে যাবে। একটা মানুষ, একটা মহিলা যদি স্বামীর সাথে নাফরমানি করে, সে অটোমেটিক জাহান্নামে চলে যাবে। একটা মানুষ সুদ খায়, ঘুষ খায়, অটোমেটিক জাহান্নামের মধ্যে চলে যাবে। জাহান্নামে ঢুকা খুব সহজ, আর জান্নাতে ঢুকা বড় কঠিন। নামাজ কাজা করা যাবে না, রমজানের রোজা ছাড়া যাবে না, সুদ ঘুষের দিকে দাবিত হওয়া যাবে না, চুকুলকুরি করা যাবে না, গীবত শিকায়ত করা যাবে না। রে যুবক, জান্নাতে যাইতে হলে অনেক কষ্ট, অনেক মুজাহাদা। এই জান্নাত কামাই করতে হলে শরীরের রক্তটা পানি পানি বানায় ফেলতে হবে। আজকে তোমরা ফরজ নামাজের দ্বারে কাছে যাও নাই। আল্লাহওয়ালারা ফরজ নামাজ ছুটবে দূরের কথা, কোনো নফল নামাজ ছুটলে তারা কান্নাকাটি করতো। এরে যুবক ভাই, পাও দুটো আগায় দে, এখনো সময় আছে, গুনাহ ছেড়িয়া দে। গুনাহ যদি ছাইরা দিতে পারো, আমার আল্লাহ তাআলা তোমাকে হেদায়েতের দরজা খুলে দিবে। রে যুবক ভাই, গুনাহের কারণে জাহান্নামের আগুন জ্বলতেছে, তোমরা টের পাও না? অনেক আল্লাহওয়ালারা গভীর রাত্রে উঠিয়া 2-4 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করিয়া 2টা চোখের ফুটা পানি নিয়ে আল্লাহর কাছে হাজির হয়। আল্লাহকে ডেকে ডেকে বলে, দয়ার মালিক, তাকায় তুমি দেখো কত তোমার বান্দা বান্দিরা গুনে বিভোর। তোমার আব্দুল করিম বান্দা, তোমার আব্দুল্লাহ বান্দা চোখে ঘুম নেই কেন? আমি জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, আমি কবরের আযাব সহ্য করতে পারবো না। এরে পর্দার আড়ালের মা,
মাইকের আওয়াজ কানে যায় রে মা, আর বেপরদায় চলিও না রে মা। কত সুন্দর করে রঙিন শাড়ি পরিয়া স্বামীর ঘরে আসছো, এমন একটা সময় আসবে এই সাদা কাপড়ের প্যাকেট বানায়া ঘর থেকে লাশটা নামায়া ফেলাইবে। সেই দিন সন্তানেরা মা মা করে কাঁদবে। আরে তুমি যত কাঁদো আহা, তুমি কিন্তু আর সন্তানের ডাকে সাড়া দিতে পারবা না। ওই সময় তাড়াহুড়া করে কিন্তু খবরে নিয়ে যায়। আজ পর্যন্ত কেউ খবর দিকা কেউই ফিরত আসতে পারে নাই। মানুষ যখন মৃত্যুবরণ করে তারে কেউ আরো ভালোবাসতে চায় না, তারে আর কেউ ঘরে ফিরায় নিতে চায় না। এখন তাড়াহুড়া করে কিভাবে তারে খবরে দাফন করা যায়, কিভাবে তাড়াতাড়ি মাটি দেওয়া যায়, কারণ চক্ষু বন্ধ হয়ে গেছে, স্বার্থ ফুরাইয়া গেছে। চক্ষু যত খোলা থাকে, চক্ষু যতদিন খোলা থাকে, কামাই রোজগার যতদিন থাকে, তোমার সম্মান আছে। চক্ষু যখন বন্ধ হয়ে যায়, তোমার বিবি, তোমার সন্তান, তোমার মেয়ে, সব আত্মীয় স্বজন পর হয়ে যায়। এই জন্য মনরে বুঝাইয়া মাহফিল থেকে আজকে নিজেকে নিজে পরিবর্তন ঘটাও। জাহান্নামের আগুন সইতে পারবা না। জাহান্নাম জিব্রাইল যেদিন বানাই, জিব্রাইলকে যেদিন দেখাইছে, যতবার উহু নিয়ে আসছে, উহু নিয়ে আসার পর নবীজি জিব্রাইলের দিকে তাকাইয়া দেখে চেহারার মধ্যে চিন্তার বাস, চেহারা পেরাশান দেখা যায়। কিরে জিব্রাইল, তোমার মধ্যে কেন চিন্তার বাস দেখা যায়? ব্যাপারে কি হয়েছে? বলে নবী গো, যেই দিন জাহান্নাম বানাইছে সেই দিন থেকে আমি জিব্রাইলের চেহারার মধ্যে, টুটের মধ্যে হাসি ফুটে না। কেন জিব্রাইল, ব্যাপার কি? বলো নবীজি, আমার মতো ফেরেশতা ছিল ইবলিস। ওই ইবলিস ফেরেশতা ছিল, এত ইবাদত করেছে, এমন কোনো জায়গা নাই যে সিজদা না করছে। ৮০,০০০ বছর আল্লাহর গোলামি করেছে, ইবাদত করেছে, কিন্তু আল্লাহ তাআলার একটা হুকুম অমান্য করেছে। আদমকে বলছে তুমি আদমকে সিজদা দাও। ইবলিস বলছে আমি আদমকে কেন সিজদা দেব? আদম হইল মাটির তৈরি, আমি হইলাম আগুনের তৈরি। মাটির গতি হইল নিচে, আগুনের গতি হইল উপরে। আমি আগুনের তৈরি হইয়া নিচু মাটি, মাটির মানুষকে কেন আমি সিজদা দেব? আল্লাহ তাআলার সঙ্গে তর্ক জড়াইলেন, আল্লাহ তাআলার হুকুম অমান্য করলেন। আল্লাহ তাআলা রাগান্বিত হইয়া, আল্লাহ তাআলা তার উপাধি ছিল মুআল্লিমুল মালাইকা, তামাম ফেরেশতাদের সর্দার। আল্লাহ তাআলা গুসা হইয়া তার উপরে অভিশাপ নাজিল হইল, গজব নাজিল হইল। আল্লাহ তাআলা তাকে জাহান্নামের মালা চিরতরে পরাইয়া দিল, সে জাহান্নামী হয়ে গেল। জিব্রাইল নবীজিকে বলো, গো নবীজি, আমার ভয় হয়, আমার জিব্রাইলের তো এই অবস্থা হইতে পারে। এবার নবীজিও কান্দে, জিব্রাইলও কান্দে। ভাইরা, জিব্রাইলে কান্নার কোনো দরকার নাই, নবীজিরও কান্নার কোনো দরকার নাই। তারপরেও জাহান্নামের ভয়ে কান্দে। কারণ জাহান্নাম যখন আল্লাহ বানাইছেন, জাহান্নাম থেকে দুনিয়ার জমিনে ৭০ ভাগ আগুন থেকে ১ ভাগ আগুন দুনিয়ার জমিনে পাঠাইছে। এরপরে পাঠানোর সময় ফেরেশতাকে বললেন সমুদ্রের পানির মধ্যে ২ বার চুবাইয়া ঠান্ডা করিয়া দুনিয়ার জমিনে আমার বান্দারে আগুনটা দিয়া দাও। যদি জাহান্নাম থেকে ডাইরেক্ট আগুন দিয়া যাও, তারা রান্না করতে পারবে না, ভাত পাকাইতে পারবে না, তরকারি পাকাইতে পারবে না, তাদেরকে আগুনে গ্রাস করে ফেলবে। এই জন্য সমুদ্রের পানির মধ্যে ২ বার চুবান দিয়া ঠান্ডা করিয়া এই আগুনটা দুনিয়ার জমিনে পাঠাইছে। এই জন্য আমরা পাক করে খাইতে পারতেছি। জিব্রাইল কান্দে, নবীও কান্দে। আল্লাহ তাআলা ফেরেশতাকে আদেশ করলেন
বলেন এই 69 গুণ দুনিয়ার আগুন চাইতে তাপমাত্রা বেশি জাহান্নামের আগুন। রে ফেরেশতারা এই আগুনটা তোমরা জ্বালাইতে থাকো, ওই তাপমাত্রা দিতে থাকো। এই ফেরেশতারা আগুনকে জ্বালাইতে শুরু করলেন। জ্বালাইতে জ্বালাইতে 1000 বছর জ্বালাইছেন, আগুনের কালার হয়ে গেছে সাদা। আল্লাহ বলে ফেরেশতা এই আগুনে হবে না, আরো তোমরা এই আগুনটা 1000 বছর জ্বালাও। এবার আগুনটাকে 1000 বছর আবার জ্বালাইতেছে, এবার আগুনের কালার হয়ে গেছে রক্তের মতো লাল। এবার আল্লাহ তাআলা বলতেছেন এই আগুনে হবে না, এই আগুন দ্বারা আরো 1000 বছর তোমরা জ্বালাও। বুখারীর বর্ণনা রে বাবা, আবু দাউদ শরীফের বর্ণনা, তিরমিজির বর্ণনা রে বাবা। আমার মনের থেকে কথাগুলো বলতেছি না, হাদিসের কিতাব থেকে কথাগুলো বলতেছি। আবার দ্বিতীয়বার 1000 বছর যখন জ্বালাইলেন, এবার আগুনের কালার হয়ে গেল অমাবস্যা রাতের মতো অন্ধকার কালো রং হয়ে গেল। এই আগুন সইতে পারবা না, এই আগুন দুনিয়ার মানুষের কোনো সহ্য করার ক্ষমতা নাই। জিব্রাইলও কান্দে, নবীও কান্দে। যখন আল্লাহ তাআলা দেখলেন জমিনে 2 জন সম্মানিত, একজন হলো আমার নবী, আপনার আমার নবী, আল্লাহর দুস্থ, আল্লাহর বন্ধু, চোখের পানি আমার আল্লাহ বরদাস্ত করতে পারে না। আর জিব্রাইলকে আল্লাহ বড় মায়া করে, মহব্বত করে, কারণ অনেক সময় আমার আপনার নবীকে অনেক সময় জিব্রাইল কুলে লইছে। জিব্রাইলের চোখের পানি দেখে আমার আল্লাহ বলে, বন্ধু হাবিব, এরে জিব্রাইল, তোমরা যেই উল্লেখ কইরা, যে ভয় কইরা কাঁদতেছ, আমি তোমাদের দুজনকে, আমি আল্লাহ তোমাদেরকে মুক্তি দিয়া দিলাম। জাহান্নামের আয়াত যখন নবীর উপরে নাজিল হইত, নবীরা সাহাবায়ে কেরামরা ফুফাইয়া ফুফাইয়া কাঁদত। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকাআ ইয়াউমিকুম হাযা ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। জাহান্নামের আয়াত যখন নাজিল হয়ে গেল, নবীজি সাহাবায়ে কেরামের কাছ থেকে পৃথক হয়ে গেল। পৃথক হইয়া দরজা খুলিয়া সিজদায় পড়িয়া উম্মতের জন্য কান্দে আর বলে, আল্লাহ, আমার উম্মত জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না। সাহাবায়ে কেরাম নবীকে খুঁজে পায় না। আবু বকর, হযরত আবু বকর, হযরত উমর, হযরত উসমান, হযরত আলী নবীর পাগল, হযরত সালমান ফারসি, হযরত আনাস নবীজির খাদেম, কই রে নবী কই? এক সাহাবী যায়া দেখে নবী সিজদায় পড়ে উম্মতের জন্য কাঁদে। আমার উম্মতের কি উপায়, আমার উম্মতের কি উপায়? আবু বকর আইসা ডাকে, নবী গো, 3 দিন হয়ে গেছে, আপনি কেন জমিন থেকে মাথা উঠাও না? নবী খালি কান্দে। উমরের দিকে তাকায় বলে, উমর, আমার মন বলে রে, খাতুনে জান্নাত ফাতেমা সারা সিজদার দিকে মনে হয় মাথা উঠাবে না। দৌড়াইয়া গেলেন খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কাছে, যায়া বলে, হে নবীর মেয়ে ফাতেমা, আজকে 3 দিন যাব আমাদের সাথে কোনো কথা বলে না। তোমার বাবা
উম্মতের চিন্তায় পড়িয়া হাও মাও কইরা সিজদায় পড়ে কান্দে, আমরা থামাইতে পারি না, আমাদের কথা শুনে না। তুমি চলো, মন বলে রে, মন বলে তুমি যদি বলো তোমার কথা শুনবে, কারণ যত জায়গায় সফরে যায় তোমারে না দেখা যায় না, তোমার বড় আদর করে, বড় মহব্বত করে। কারণ 6 মাস 6 বছর বয়সে বাবা হারাইছে, 6 মাসের সময় মা হারাইছে, তোমার মা মা করে ডাকতো, বড় আদর করতো। আহা, তুমি কি পারো একটু সিজদার থেকে মাথাটা উঠাই দে। কইলা দেখে নবীজির চোখের পানিতে জমিন ভিজে গেছে। এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আব্বা যান, আপনার প্রিয় সাহাবীরা কাঁদতে কাঁদতে পাগলের মতো হয়ে গেছে, এখন কেন সিজদার থেকে মাথা উঠাও না? ডাইকা বলে, ফাতেমা জাহান্নাম দেইখা জিবরাইল কাঁদছে, আমিও দেখে আসছি, আমার অগণিত উম্মত জাহান্নামের মধ্যে জ্বলতেছে, আমার কত নারী মহিলার উম্মতের দল জাহান্নামের মধ্যে আগুনের কেসি দিয়া তাদের কুটগুলো কেটে ফেলতেছে, মাথার চুলগুলো সিরিয়া বিরিয়া ফালাইয়া দিতেছে। রে খাতুনে জান্নাত ফাতেমা, এই দৃশ্য দেখার পরে আমি আর নবী, আমি নিজেকে আর ধরে রাখতে পারতেছি না। রে খাতুনে জান্নাত, তুমিও নিজেকে নিজে জাহান্নাম দিয়া বাইসা যায়, কারণ তুমি যাইয়া যদি বলো আমি আখিরি জামানার পয়গম্বরের মেয়ে, এই পরিচয় দিলে তোমার কোনো কাজে আসবে না, তোমার আমল তুমি সংগ্রহ করে কবরে যায়। আহারে, তুমি নিজেকে নিজে বাঁচায়া জাহান্নাম থেকে বাঁচায়া তারপরে তুমি কবরে আসিও। এবার খাতুনে জান্নাতও কান্দে, নবীও কান্দে, তাদের ইতিহাস তাদের জীবনী আমরা পড়ি না, আমাদের জীবনটা রং তামাশায় বরবাদ হয়ে যাইতেছে। এত সুন্দর মূল্যবান সম্পদ হায়াত আহারে মোমের মতো গলে পরে শেষ হয়ে যাইতেছে। একটু সময়কে আমরা কদর করি না। কত যুবক ভাই তাস খেলে খেলে, লুডু খেলে খেলে এত সুন্দর সম্পদ হায়াত এটাকে নষ্ট করতেছি। একটু মায়া নাই, একটু দয়া নাই। আল্লাহর নবীর চাচা আবু তালিব আমার নবীকে কত আদর করছে রে মুমিনের দল, বেঈমানরা কত আক্রমণ করেছে। আবু তালিব মধ্যে মধ্যে কুলে খুঁড়া নিয়ে আসছে ঘরে। একদিন আবু তালিবের সামনে বসে কান্দে আর বলে, চাচা আপনি কি পারেন না আল্লাহর উপরে ঈমানটা আনতে? আপনি আমার হাতে কালেমাটা পড়ে নেন, আকাশের নিচে জমিনের উপরে কেউ শোনা লাগবে না, কেউ জানা লাগবে না, শুধু আমার কানে কানে যদি বলেন তাহলে যেন আমি কিয়ামতের দিন সুপারিশ করে জাহান্নাম থেকে বাইর কইরা জান্নাতে নিয়ে আসতে পারি। চাচা আমি জাহান্নাম দেখছি, আপনি সহ্য করতে পারবেন না। নবী এবার চাচার হাতে ধইরা বুঝায়। আবু তালেব বলে, বাতিজা আমার বাবা আব্দুল মুতালিব উনি ছিল অন্য ধর্মের, উনি মূর্তি পূজা করত। আমার বাবার ধর্ম আমি ছাড়ব না। আমি এই মুহূর্তে যদি ঈমান আনি, বেঈমান কাফেররা বলবে, বড় বাসাই বা বড় বড় লিডাররা বলবে, দেখো আবু তালিব নবী মুহাম্মদের কাছে মৃত্যুর সময় আত্মসমর্পণ করেছে, মৃত্যুর ভয়ে জাহান্নামের ভয়ে আত্মসমর্পণ করেছে, আল্লাহর উপর ঈমান আনছে। ও বাতিজা মুহাম্মদ, আমি শেষ মুহূর্ত তোমার কথাটা আমি রাখতে পারলাম না। আবু তালিব ইন্তিকাল করলো। আবু তালিবের ব্যাপারে হাদিস বর্ণনা হয়ে গেল। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن أهون أهل النار عذابا أبو طالب وهو منتعل بنعلين يغلي منه
মিনহুমা দিমাগু। জাহান্নামে যখন আবু তালিব ডুববে আল্লাহ তাআলা সবচেয়ে হালকা আযাব দিবে, সবচেয়ে কম আযাব দিবেন। এরপরে আল্লাহ তাআলা দুইটা আগুনের জুতা পরিধান করে দিবে। এই আগুনের জুতার গরমে আবু তালিবের মাথার মগজগুলো বাতের ফেনার মতো টকবক টকবক করতে থাকবে, মগজ গলে গলে নাক মুখ দিয়ে বাইয়া পড়তে থাকবে। আহা জাহান্নাম তিয়া চিৎকার মারবে আর বলে বাতিজা মুহাম্মদ, আমার মনে হয় জাহান্নামের মধ্যে সব চাইতে আমি আবু তালিবের আযাব হইতেছে। নবী মুহাম্মদ তাকে বলে চাচা, আমাকে মায়া করার কারণে, মহব্বত করার কারণে আমার আল্লাহ আপনার আযাব হালকা করে দিয়েছে। আবু তালেব বলে না না, আমার মনে হয় জাহান্নামের মধ্যে সব চাইতে বেশি আযাব হইতেছে। এরে বুঝত বাবাজি, যুবক ভাই, এই জাহান্নামের আগুন সহ্য করতে পারবা না, আজকের থেকে তওবা করিয়া নামাজ আর কোনোদিন ছাড়বা না। সামনে রমজান মাস আসতেছে, রমজানের রোজাগুলো ছাড়বা না। আমি যতই বলি আমি কিন্তু হেদায়েতের মালিক না। হেদায়েতের মালিক যদি নবীদের হাতও থাকতো, আবু তালিবকে নবী মুহাম্মদ হেদায়েত দিতে পারতো। আমি হেদায়েতের মালিক না, নবীরা হেদায়েতের মালিক না, হেদায়েতের মালিক হলো আল্লাহ। হেদায়েত যদি দিয়া দেয়, নামাজ আর কোনোদিন ছাড়বো না, রোজা আর ছাড়বো না। আহারে, মানুষকে আর ঠকাইবা না, গীবত শাকায়াত করবো না, চুগলখড়ি করবো না। আজকেই মাহফিল দিয়া তওবা করিয়া সবাই বাড়ি যাইবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা যে কথাগুলো বললাম বুঝার আমল করার তৌফিক দান করুক। বলেন আমিন। আজকের মাহফিল যেন সফল হয়, সকলে বলেন আমিন। কমিটির যারা আছে আল্লাহ তাআলা যেন স্বাস্থ্যগণ ভালো রাখে, আল্লাহ যেন সবাইকে কবুল করে, সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।